এক্সপ্লোর টার্মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা পৌঁছে যাব, ওখানেতে নীলকণ্ঠ ধাম রয়েছে। আর যে বড় স্ট্যাচুটি রয়েছে, স্ট্যাচুটি দেখানোর জন্য এখান থেকে নামতে হয়। এটা স্টেশন রয়েছে, স্টেশনের নাম রয়েছে একতানগর। স্টেশনটি লাস্ট স্টপেজ রয়েছে, আমরা এখানে নেমে পড়েছি। এখান থেকে গাড়ি বুক করে আমরা পৌঁছে যাব। ওখানে নীলকণ্ঠ ধাম রয়েছে, নীলকণ্ঠ ধাম দেখতে পরে আমরা স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাব। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছি একতানগরের বোর্ডটি রয়েছে। আমরা যে ট্রেনটিতে করে এলাম, ট্রেনটি এখানেতে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে যারা এসছে তারা সব এখানেতে দাঁড়িয়ে রয়েছে। EKNR স্টেশনের কোড রয়েছে। দেখতে পাচ্ছি একতানগরের একটি ছোট্ট বোর্ড এখানে লাগানো রয়েছে। চলুন গাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা নেমে গেছি। স্টেশনটি প্রায় খালি রয়েছে, অল্প সংখ্যক মানুষের এখানে এসছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দোর, মুম্বাই সেন্ট্রাল, দাদর, একতানগর বলে যে ট্রেনের বোর্ডটি রয়েছে ইংলিশ এবং হিন্দি দুটোতে রয়েছে। এটি স্লিপার ক্লাস কোচ রয়েছে। ট্রেনে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তারা সমস্ত জানলাগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি চারদিকে শুধু পাহাড় রয়েছে। পাহাড়ের কোলে একখানা বড় নদী রয়েছে। নদীর পাশেই রয়েছে স্ট্যাচু অফ ইউনিটিটি। আমরা আগামীকাল যাব স্ট্যাচু অফ ইউনিটিটি দেখতে। আজ আমরা মন্দিরটি দর্শন করব এবং ওখানেতে ভোগ প্রসাদ খেয়ে স্টে করব। বাকি যারা এসছে সবাই এভাবে এখান থেকে গ্রুপ পিকচার তুলছে, আমরাও একটু আগে তুলে নিয়েছি। আমাদের সাথে যে সমস্ত প্যাসেঞ্জাররা নেমেছে, প্যাসেঞ্জাররা সবাই এগিয়ে চলেছে। প্ল্যাটফর্ম থেকে যে মেন এক্সিট গেটটি রয়েছে, মেন এক্সিট গেটটি সামনে রয়েছে। দেখতে পাচ্ছি একটি কনস্ট্রাকশন করা রয়েছে যাতে শেড রয়েছে। এ পাশেতে শেডটি নেই। ওখানেতে রয়েছে টিকিট কাউন্টার, এনকোয়ারি এবং এক্সিট গেট। আমরা ওদিকে এগিয়ে চলেছি। আমাদের সাথে আগত সমস্ত ভ্রমণার্থী আস্তে আস্তে সবাই এগিয়ে আসছে। আমি একটু আগের দিকে রয়েছি। এখানেতে দেখছি বেশ কিছু মানুষ তাদের লাগেজ গুলো নিয়ে নেমে পড়েছে। এখানেতে একটি স্টল রয়েছে, দেখা যাক স্টলেতে চা পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানেতে চা পাওয়া যাচ্ছে। চলুন চা খাওয়া যাক। চায় মিলেগা চায়। স্টেশন থেকে অনেকগুলো জিনিস একসাথে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের গাড়ির ব্যবস্থা রয়েছে। যারা বেশ কিছু জিনিস রয়েছে তারা এভাবে এখান থেকে নিয়ে বেরোতে পারেন। দেখতে পাচ্ছি এখানে আগের ফটোগ্রাফি চলছে। এটি একতানগর প্ল্যাটফর্মের মেন যে বিল্ডিংটি রয়েছে, মেন বিল্ডিংটি রয়েছে। এখানেতে ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেটের, দিব্যাঙ্গদের ব্যবস্থা সমস্ত কিছু এখানেতে রয়েছে। আমরা এপাশ থেকে এলাম, এটি মেন বিল্ডিং রয়েছে। এখানেতে টয়লেটের ব্যবস্থা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, RPF ক্যাম্প রয়েছে। গেস্টদের জন্য যে ওয়েটিং রুম রয়েছে, বসার জন্য বেশ কিছু চেয়ার রয়েছে। ট্রেনটা এপাশেতে দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেশন ম্যানেজারের যে অফিসটি রয়েছে, স্টেশন ম্যানেজারের অফিসটি এখানেতে রয়েছে। সমস্ত ফ্যাসিলিটি এখানেই রয়েছে। সামনের দিকে ডান দিকে বেরিয়ে যাওয়ার জন্য এক্সিট গেট রয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে যাব। একতানগর যে মেমো লোকালটি রয়েছে সেটি সকাল 8:05 সময় রয়েছে। এখানে প্ল্যাটফর্ম নাম্বার 1 বোর্ড দেখতে পাচ্ছি। হেড টিকিট কালেক্টরের অফিস রয়েছে এখানে। সামনে RPF এর ক্যাম্প রয়েছে। এটি বেরিয়ে যাওয়ার গেট রয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা সর্দার প্যাটেলের মূর্তি দেখতে পাচ্ছি, যেখানে রেলওয়ে স্টেশন, রেল এবং প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে। এগুলোতে সমস্ত ওয়েটিং রুম রয়েছে এবং লিফট রয়েছে। উপরে
সমস্ত অফিসগুলো রয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য যে বাসগুলো ব্যবহার করা হয় সে বাসগুলো এখানে তো দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা একটা বাস দেখতে পাচ্ছি। স্টেশন থেকে ডাইরেক্ট পিক আপ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা এখান থেকে বাস বুক করেছে তারা বাস পেয়ে যাবে। আমরা ক্যাব বুক করেছি, আমাদের গাড়ি আগে দাঁড়িয়ে রয়েছে, আমরা ওখান থেকে গাড়ি ধরে যাব। এগুলো গাড়িগুলো ঢোকার এবং বেরোনোর জন্য বিভিন্ন লেন রয়েছে। পিছনেতে একটা রেস্টুরেন্ট রয়েছে, সর্দার সরোবর রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট রয়েছে। পাশে গাড়ি রয়েছে। এটা বিল্ডিংটা রয়েছে, যে বিল্ডিংটাতে প্ল্যাটফর্মে সমস্ত অফিসগুলো রয়েছে। আমরা এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম। হ্যালো অনিকেত, বাহ ভেরি গুড। অনিকেত আপনাদেরকে হাই জানালো। এখানেতে পরপর দোকানে পেট্রোল পাম্পও রয়েছে। সামনে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে যার নাম রয়েছে জিগনেশ রেস্টুরেন্ট। পাশ দিয়েই বেরিয়ে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা রয়েছে। এটি মেন এন্ট্রি রয়েছে স্টেশনে ঢোকার জন্য। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখন সবে সকাল 7:30 বাজে, রোদ্দুর উঠেছে। এদিকটা ইস্ট সাইড রয়েছে। এখানেতে ক্লক রুম রয়েছে। যাদের গাড়ি বুক ছিল তারা গাড়িতে উঠে পড়ছে। আমাদের এখানেতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরাও গিয়ে উঠে পড়ব। এখান থেকে আমরা যাব পৈচার উদ্দেশ্যে। বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে। এটা পার্কিং এরিয়া রয়েছে। এখানেতে বেশ সুন্দর একটি ফুলের গাছ রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা চড়ে বসলাম আমাদের রিজার্ভ করা গাড়িতে। পাশ দিয়ে দেখতেই পাচ্ছি একতানগর স্টেশনটি বেরিয়ে যাচ্ছে। আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি শেয়ার করতে চাই, যেগুলো আমি এখানেতে এক্সপিরিয়েন্স করেছি। একতানগর স্টেশন এলাকায় কোনো দোকানপাট নেই। স্টেশনেতে একটি মাত্রই দোকান রয়েছে, যেখানেতে চিপস, চা, বিস্কুট এ সমস্ত পাওয়া যায়। এবং রাত্রিবেলায় স্টেশন যাত্রীদের জন্য লুচি, আলুর তরকারি পাওয়া যায়। স্টেশনের থেকে খাবার খেতে চাইলে স্টেশনের সামনে রয়েছে বেশ কিছু 5 স্টার হোটেল, যেগুলোর দাম আকাশ ছোঁয়া। পার প্লেটের দাম পড়ে 1500 থেকে 2000 টাকা করে। সেই জন্য সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত যাত্রীরা এই সমস্ত জায়গায় যান না সচরাচর। স্টেশনের পাশেই রয়েছে 1 কিলোমিটারের মধ্যে একটি হোটেল, যার নাম রয়েছে প্রতিমা হোটেল। আমরা ওখান থেকে একটি অটো বুক করে গিয়েছিলাম, সেটি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তার আগে জানিয়ে রাখি, একতানগর স্টেশন থেকে স্ট্যাচু অফ ইউনিটির ডিস্টেন্স রয়েছে 5 কিলোমিটারের মতো, এবং একতানগর স্টেশন থেকে নীলকণ্ঠধাম পৈচা ডিস্টেন্স রয়েছে 30 কিলোমিটারের মতো। স্ট্যাচু অফ ইউনিটি যেতে সময় লাগে 15 মিনিটের মতো। স্ট্যাচু অফ ইউনিটির এসি বাস সার্ভিস একতানগর স্টেশন থেকেই পাওয়া যায়। আপনি অনলাইনে টিকিট কাটলে টিকিটের কিউআর কোড দেখালেই হবে, না দেখালেও চলে। আর নীলকণ্ঠধাম পৈচার যে গেস্ট রুম বুকিংয়ের সার্ভিস রয়েছে, ওদের ওখান থেকে ক্যাব বুক করলে বা গাড়ি বুক করলে খরচা কম হয়। আমাদের 30 কিলোমিটার জার্নির জন্য ভাড়া নিয়েছিল 1000 টাকার মতো, আবার রিটার্ন জার্নিতেও ভাড়া নিয়েছে 1000 টাকার মতো। ওখানে নন এসি রুমগুলো ভাড়া পড়ে 850 টাকার মতো, এবং এসি রুমগুলো ভাড়া পড়ে 1350 টাকার মতো। রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা মন্দির চত্বরে। 1 থেকে 2 দিনের জন্য নীলকণ্ঠধাম পৈচা যে অক্ষয়ধাম মন্দিরটি রয়েছে ঘুরে আসতে পারেন। একটি বেশ সুন্দর সাজানো গোছানো অক্ষয়ধাম মন্দির রয়েছে, যেটি নর্মদা নদীর তীরবর্তী অংশে প্রায় 22 একর জমি নিয়ে তৈরি হয়েছে। সব কিছু আধুনিক সুবিধাযুক্ত একটি
মন্দির চত্বর রয়েছে, যেখানে রয়েছে পার্ক, সুইমিং পুল, থিম পার্ক, অডিটোরিয়াম, সায়েন্স সিটি, মিউজিয়াম এবং আরও অনেক কিছু। 1 থেকে 2 দিনের জন্য অবশ্যই কাটিয়ে আসতে পারেন, খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লেগেছে। আমরা যে ভিডিওগুলো বানিয়েছি সেই ভিডিওগুলোর লিঙ্কগুলো আমি চেষ্টা করব ডেসক্রিপশনে দিয়ে দিতে। আমরা একতানগর যে স্টেশন চত্বরটি ছিল, স্টেশন চত্বরটি সবেমাত্র ক্রস করলাম। এখন আমি স্ট্যাচু অফ ইউনিটির যে পার্কিং লটটি রয়েছে, পার্কিং লটের একদম সামনেই পৌঁছে গেছি। এখানেতে একটি ইন্ডিয়ার ম্যাপ রয়েছে, গোল একটি সার্কেল রয়েছে এবং এখানেতে রয়েছে একটি নর্মদা মায়ের মূর্তি। আর ডান দিকে রয়েছে পার্কিং এরিয়া। এখান থেকেই নেমে পর যে বাস সার্ভিস রয়েছে, বাস সার্ভিসটি নিতে হয়। সামনে যে বাসটি আমরা দেখছি এটি স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার বাস রয়েছে। এখানেতে প্রাইভেট এবং গভর্নমেন্ট প্রচুর পার্কিং রয়েছে, রাস্তার দুপাশে শুধু পার্কিংই রয়েছে। এখানেতে সমস্ত ব্যাটারি চালিত গাড়ি যাতায়াত করে, কোনো ডিজেল পেট্রোল গাড়ি যাতায়াত করে না। আপনি গাড়ি নিয়ে গেলে এখানে যে পার্কিংটি রয়েছে এখানেই রাখতে হবে, এর থেকে আর সামনে যেতে পারবেন না। এটি বেশ বড়সড় পার্কিং রয়েছে। এখান থেকেই আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ক্লক রুমে রেখে তারপর স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে যেতে পারেন। আমরা পার্কিংয়েতে পৌঁছে গেছি। স্ট্যাচু অফ ইউনিটিতে আমুলের একটি হোটেল আছে, আমরা সেখানেও খাবার খেলাম না, অনেক বেশি কস্ট রয়েছে সমস্ত খাবারের। এয়ারপোর্টে বা অন এয়ারের মধ্যে খাবারের যে কস্ট থাকে তার থেকেও 2-3 গুণ বেশি দাম রয়েছে খাবারের। আমরা সেই জন্য স্টেশন থেকে একখানা অটো করে চললাম প্রতিমা হোটেলের জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগে, 1 কিলোমিটারেরও একটু কম ডিস্টেন্স রয়েছে। স্ট্যাচু অফ ইউনিটির দিকে, স্টেশন থেকে স্ট্যাচু অফ ইউনিটির দিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে, প্রায় 200 মিটার আগে গিয়ে যে রেস্ট্রিক্টেড জোনটি চালু হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির, সেখান থেকে বাম দিকে একটি রাস্তা নেমে গেছে, যেটি একটি গ্রাম্য শহর রয়েছে, যেখানেতে সমস্ত কিছু এমআরপিতেই পাওয়া যায়, কোনো এক্সট্রা চার্জ লাগে না। স্থানীয় মানুষের বসবাস রয়েছে এবং রয়েছে বাজারহাট, যেখানে এমআরপিতেই সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। সেখানের উদ্দেশ্যেই আমরা চলেছি। এখানে আমরা বাঁ দিকে নিয়ে নেব, এখান থেকে আর সামনে যাওয়া যায় না, এখান থেকে রেস্ট্রিক্টেড জোন চালু হয়। আমরা গ্রামের রাস্তাতে ঢুকে পড়লাম, আর একটুখানি এগিয়ে গেলেই পৌঁছে যাব বাজার এলাকায়, যেখানেতে স্ট্যান্ডার্ড যে রেট হয় বা দাম হয় সেই রেট বা দামেতেই খাবার পাওয়া যায়। আমি দোকানের যে ফোন নাম্বারটি রয়েছে, ফোন নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে ওখানে গিয়েও খাবার খেয়ে আসতে পারেন, বা পার্সেলের ব্যবস্থা থাকলে স্টেশন বা ইউনিটির যে পার্কিং এরিয়া রয়েছে সেখানে তো পার্সেল হিসাবেও মাঙাতে পারেন। কস্ট সত্যিই খুব কম পড়ে। আমরা গ্রামের রাস্তা দিয়ে এসে পড়লাম একদম হোটেলের সামনে। রাস্তার উপরেই রয়েছে, গ্রামের প্রথমেই রয়েছে হোটেলটি। অন্যান্য সমস্ত দোকানপাট রয়েছে, যেখানেতে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন। খাবার দাবার রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, শাক সবজি রয়েছে, সব কিছুই পাওয়া যায় এখানেতে। আমরা যে হোটেলটির কথা বলছিলাম সেই প্রতিমা হোটেলটি দেখতে পাচ্ছি এখানেতে রয়েছে। আমরা অলরেডি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, খাবার নিয়ে চলে যাব আমরা স্টেশনের উদ্দেশ্যে, সেখানেই বসে খাওয়া দাওয়া করব। আপনারা চাইলে এই সুযোগটি নিতে পারেন, আমি ফোন নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানেতে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, পাওয়া যায় ড্রাই আলু, পনির টিক্কা, মিক্স ভেজ, ডাল তড়কা, ভেন্ডি ফ্রাই, চানা মশলা, মশলা রাইস, মিক্স ভেজ, কাজু পনির, सेव टमाटो, जीरा राइस, पालक पनीर, गुजराती थाली, पंजाबी थाली। ये होटल प्रतिमा का मेनू है।
पंजाबी फूड मिलता है, गुजराती फूड मिलता है, दाल मिलता है, राइस मिलता है, रोटी मिलता है, पापड़, ड्रिंक, सलाद मिलता है। पंजाबी फिश डिश भी मिलता है, फिश डिश, ब्रेकफास्ट, काठियावाड़ी खाना भी मिलता है। रोड से नज़दीकी है। दूध आ गया। ये होटल प्रतिमा है। गुजराती, पंजाबी और काठियावाड़ी तीनों खाना मिलता है इधर। इन लोग का कोई दूसरा ब्रांच भी नहीं है। ये ओनर है আপনাদেরকে জানিয়ে রাখি, একতানগর রেলওয়ে স্টেশনেতে অনেকগুলো ট্রেন যাতায়াত করে। এখান থেকে আহমেদাবাদ, সুরত, মুম্বাই, বারাণসী, ব্যাঙ্গালোর ইত্যাদি জায়গার ট্রেন যাতায়াত করে। সরাসরি একতানগরে আসতে চাইলে এই ট্রেনগুলো আপনারা বুক করতে পারেন টিকিট। আর স্টেশনেতে রয়েছে 3টি প্ল্যাটফর্ম এবং একটি মডার্ন প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে প্ল্যাটফর্মেতে 3টি ফ্লোর রয়েছে এসকেলেটর, লিফট এবং সিঁড়ির ব্যবস্থা। 1 নম্বর এবং 2 নম্বর ফ্লোরটি ব্যবহার করা হয় যাত্রীদের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত হাইফাই হোটেলগুলো রয়েছে সেগুলো সমস্ত রাস্তার ধারে রয়েছে। আর আমরা স্টেশনে প্রায় ঢুকবো বলে স্টেশনের যে 3 নম্বর ফ্লোরটি রয়েছে সেটি একটি ভিউ গ্যালারি রয়েছে, যেটি গুজরাটের এই স্থানীয় অঞ্চলের যে কালচারের একটি প্রদর্শনীশালা রয়েছে। আর এখন রাস্তার উপরে সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা খাবার সংগ্রহ করে এগিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। যে অটোটি ভাড়া করেছিলাম, অটোটি প্রায় 1 কিলোমিটার যাওয়া এবং 1 কিলোমিটার আসার জন্য চার্জ করেছিল স্পেশাল অটো হিসাবে 100 টাকার মতো। আপনি দরদাম করলে